নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। নামমাত্র মশলা দিয়ে বানানো এই পনিরটি খেতে যেমন সুস্বাদু হয়, বানানো তেমনই সহজ। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে নুনটাকে গুলিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে জলটা বসিয়ে দিয়েছি। জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। একটা বাটির মধ্যে 1 টেবিলস্পুন পোস্ত, 1 টেবিলস্পুন চারমগজ আর 6-7টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। সেটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিট 10-এর জন্য। পনিরগুলো ভিজে যাওয়ার পর সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত, কাজু বাদাম আর চারমগজকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে আমি সেটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটোকে 4 টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এটাকেও একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, এপিঠ ওপিঠ করে হালকা একটা রং আসলে আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর তাতে 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। একটা দারচিনির টুকরোকে 2 টুকরো করে ভেঙে দিয়ে একসাথে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিলাম। কয়েকটা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে একই সাথে নেড়ে নিচ্ছি। কিশমিশটা দিলে গন্ধটাও খুব ভালো বেরোয় আর স্বাদটাও ভালো হয়। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি মশলাটাকে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য আরেকটু জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে রাখা 1 বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার লোতেই রয়েছে।
স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। নুন আর চিনি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই নিরামিষ পনিরটা হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে সমস্ত দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন মিষ্টিটা ঠিক আছে নাকি একটু দেখে নিচ্ছি। এবার 1/3 টিস্পুন মতো একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার। রান্না আমার হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো।